হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। অবশ্যই বৈষ্ণব পদাবলী থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের একদম 100% কমন এবার পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো নিয়ে এবং তার উত্তরগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে কোর্স করতে চাইলে বা যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমাদের বলেছি, অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নিতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স ফি সামান্য মাত্র আমরা রেখেছি। শুধুমাত্র একটা সাবজেক্টের যদি পুরো নোটস তোমরা নিতে চাও সেক্ষেত্রে আমরা যেটা কোর্স ফি রাখছি সেটা হলো 199, দুটোর ক্ষেত্রে 299, তিনটে সাবজেক্ট নিলে পরে 399 এবং চারটা নিলে পরে 499 রুপিস কিন্তু আমরা পুরো কোর্স ফিটা নিচ্ছি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে এবং তোমরা বাংলা মেজরের নোটস লাগলে সম্পূর্ণ পেতে পারো আমাদের কাছ থেকে পুরো পিডিএফ আকারে নোটসগুলো। চলো শুরু করছি আজকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে। বৈষ্ণব সাহিত্যে কোন রসকে শ্রেষ্ঠ রস বলা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, বৈষ্ণব সাহিত্যে মধুর রসকে শ্রেষ্ঠ বলা হয়। মধুর রসের সাধনায় ভগবান দায়িত বা প্রেমিক। ওকে, ভক্ত দয়িতা বা প্রেমিকা। ওকে, তাহলে প্রেমিক কে? প্রেমিক হচ্ছে এখানে ভগবান, আর প্রেমিকা এখানে কে বলছে? ভক্তকে বলছে প্রেমিকা। মধুর রসের সাধনায় ভক্ত নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে। মধুর রসে শান্ত রসের কৃষ্ণ নিষ্ঠা, দাস্য রসের সেবা এবং সক্ষতা আছে। সুতরাং বৈষ্ণবদের কাছে কিন্তু মধুর রসটাই কিন্তু শ্রেষ্ঠ রস হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলী থেকেই ভণিতা বলতে কি বোঝো? দেখো, কবিরা তাদের কবিতার শেষে নিজেদের যে পরিচয় দেন তাকে বলা হয় ভণিতা। বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটি পদের শেষেই কবিরা তাদের দৈন্য প্রকাশ বা ভণিতা কিন্তু করেছেন। এবার গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা বলতে কি বোঝো বা গৌড়চন্দ্রিকা কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, রাধাকৃষ্ণ বিষয়ক লীলা কীর্তনে যে বিশেষ রসের বা রস পর্যায়ের পালা পরিবেশিত হবে, শ্রোতার মনে আবেশ তৈরির জন্য পালারম্ভের সূচনায় অনুরূপ রসের চৈতন্য এবং গৌরাঙ্গ বিষয়ক পদ গাইবার রীতিকেই বলা হয় গৌড়চন্দ্রিকা। নেক্সট প্রশ্ন, অভিসার কাকে বলে? প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়ক বা নায়িকার সংকেত কুঞ্জভিমুখে যাত্রাকে বলা হয় অভিসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈষ্ণব বলতে কি বোঝো? বিষ্ণুর উপাসক মানে গণকে বলা হয় বৈষ্ণব, অর্থাৎ যারা ভগবান বিষ্ণুর যারা উপাসক, যারা উপাসনা করেন তাদেরকে আমরা বলি বৈষ্ণব। বৈষ্ণব সাহিত্যে শ্রী চৈতন্যের অনুগামী শিষ্যদের কিন্তু বৈষ্ণব বলা হয়। এবার বৈষ্ণব কাব্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, এই নিয়ে আলোচনা করব। দেখো, বৈষ্ণব কাব্যকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কাব্য, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব কাব্য এবং চৈতন্যোক্ত বৈষ্ণব কাব্য। পদাবলী শব্দের অর্থ কি? দেখো, পদ যোগ আবলী ইজ ইকুয়াল টু পদাবলী। বৈষ্ণব কবিদের রচিত গানকে বলা হয় কিন্তু পদ, এই পদের সমষ্টিকে বলা হয় পদাবলী। বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি? দেখো, বৈষ্ণব পদাবলীকে 3টি যুগে ভাগ করা হয়: চৈতন্য পূর্ব যুগ, চৈতন্য সমসাময়িক যুগ এবং চৈতন্যোত্তর যুগ। ওকে, নেক্সট, প্রাক চৈতন্য যুগের চৈতন্যোত্তর যুগে, প্রাক চৈতন্য যুগের এবং চৈতন্যোত্তর যুগের 2 জন করে পদকর্তার নাম লেখো। বিদ্যাপতি ও চণ্ডীদাস হচ্ছে প্রাক চৈতন্য যুগের এবং জ্ঞানদাস ও গোবিন্দ দাস হচ্ছে চৈতন্যোত্তর যুগের পদকর্তা। গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝো? দেখো, গৌড়ীয় বৈষ্ণবগণ বিশ্বাস করেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমের স্বাদ এবং রাধা রূপে কৃষ্ণ প্রেমের স্বাদ গ্রহণ করার জন্যই গৌর সুন্দরের রূপ ধরে নবদ্বীপ ধামে অবতীর্ণ হন। তিনি কৃষ্ণ এবং রাধার কিন্তু যুগল বিগ্রহ। বহিরঙ্গে তিনি রাধা, অন্তরঙ্গে তিনি কৃষ্ণ। যদিও রাধা কৃষ্ণের লীলা অবলম্বনেই মহাজন পদাবলী রচিত হয়ে থাকে, তথাপি কিন্তু চৈতন্যদেবের আবির্ভাবে তার মধ্যে কিন্তু আরও বৈচিত্র্য এলো। চৈতন্য সমকালীন কবিরা তাই চৈতন্যদেবের জীবনের বিভিন্ন অংশকে নিয়ে অসংখ্য পদ রচনা করলেন। তার বাল্য জীবন থেকে আরম্ভ করে দিব্য জীবন পর্যন্ত সবেরই প্রতিফলন ঘটলো কিন্তু বৈষ্ণব পদের মধ্যে। আর এগুলিকেই সামগ্রিকভাবে কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয়, অর্থাৎ গৌরকে নিয়ে বা গৌরাঙ্গকে নিয়ে যে পদ রচনা তাকেই কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয়। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, পূর্বরাগ কাকে বলে? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের লীলা বর্ণনায় পূর্বরাগ পর্যায়টি বিশেষ গুরুত্ব লাভ করেছে, তাই পূর্বরাগ একটি প্রধান অংশ অধিকার করে আছে। এর কারণ কি? এর কারণ হলো নায়িকা নায়ক মিলনের তোমার হচ্ছে পূর্বে পরস্পরের প্রতি যে আসক্তি অনুভব করে
তাই হচ্ছে বৈষ্ণব তত্ত্বে ভগবানের প্রতি ভক্তের আকুতি বা ভক্তের প্রতি ভগবানের আকর্ষণ উৎপাদনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মিলনের পূর্বে নায়ক নায়িকার চিত্তে যে অনুরাগের সঞ্চার হয় তাকেই কিন্তু পূর্বরাগ বলে। তো স্টুডেন্টস ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে 50+ স্টুডেন্টস অলরেডি অ্যাডমিশন করে নিয়েছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার। তোমরা মেসেজ করে বলতে পারো যে স্যার আমরা নোটস নিতে চাই, এসকেবিইউ থেকে বলছি। আমরা কিন্তু সমস্ত পুরো প্যাকেজটা তোমাদের কিন্তু প্রোভাইড করছি। পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে চণ্ডীদাস, ওকে, অভিসার তো অলরেডি বলে দিলাম। এবার অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে, এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা এখানে। ব্রজবুলি ভাষা বলতে কি বোঝো? ওকে, ব্রজবুলি ভাষা কি? দেখো, বৈষ্ণব পদাবলীর একটি প্রধান অংশ ব্রজবুলি নামক একটি কৃত্রিম ভাষা রচিত। বাংলার সঙ্গে কিছু কিছু মৈথিলি শব্দের সংমিশ্রণে এই কৃত্রিম ব্রজবুলি ভাষার সৃষ্টি। মহাজন পদাবলী ছাড়া অন্য কোথাও আমরা ব্রজবুলির সাক্ষাৎ কিন্তু পাইনি। রাধাকৃষ্ণ লীলা বিষয়কে বা বিষয়ক পদে এই ভাষা ব্যবহৃত হয় এবং ব্রজ বা বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাস্থল, এই জন্যই বোধহয় এই ভাষার নাম ব্রজবুলি হয়েছে। এতটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো একদম সর্বশেষ প্রশ্নে। চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে পার্থক্য কি? দেখো, চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে যুগপৎ ভগবান ও আঙ্গিক মানে গত পার্থক্য কিন্তু আছে। উভয় পদাবলী দুটি স্বতন্ত্র যুগের। চৈতন্য পূর্ববর্তী পদাবলী রাধাকৃষ্ণের প্রেমলীলা মানে বৈচিত্র্যের মানবিক রস প্রবেশ। এর মধ্যে রাধাকৃষ্ণের মানবিক রূপাধ্যক্ষ সামাজিক পরিস্ফুট। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে আধ্যাত্মিকতার ভাবাধিক্য রয়েছে। চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলীতে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির প্রাবল্য রয়েছে। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে অতীন্দ্রিয় জগতের আধিক্য সহজ, স্বাভাবিক ও সরলতার অকৃত্রিম। চৈতন্য পরবর্তী পদাবলী অনেকাংশে আঙ্গিক নির্ভর। ওকে, তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।